আসসালামু আলাইকুম। বর্তমান সমাজ ব্যবস্থা খুবই খারাপ। মানুষ এখন সস্তার রাজনীতি করতে চাইছে। যেমন হুমায়ুন কবির বাবরি মসজিদ করব বলে ঠিক করেছিল, অনেক টাকা পয়সা দান ধ্যান সব কিছু হলো। এখন বলছে যে আমি 90টা সিট চাই, নাহলে বাবরি মসজিদ হবে না। প্রকাশ্যেই সাংবাদিকদের বলছে। তো এই যে হুমায়ুন কবির সাহেব, এর পেছনে তো কেউ আছে, কারো মদতে উনি ভোট ভাগ করতে চাইছেন, যে মুসলিম ভোট একটা হয়ে আমাদের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ওনাকে সরকার থেকে ফেলতে চাইছেন। তো বাবরি মসজিদের প্রথম নামকরণ নিয়ে একটা সমস্যা। অনেকে বলছেন এপিজে আব্দুল কালামের নামে হোক, কেউ বলছেন সিরাজদৌল্লার নামে হোক। তা এক একজনের বক্তব্য এক এক রকম। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে এখন পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে, বাংলাদেশে নক্কারজনক ঘটনা ঘটল, তো মানুষ কি ফায়দা তুলছে? সবটাই রাজনীতি। তো মানসিক যারা শিক্ষিত মানুষ, সমাজ সচেতন মানুষ, খেলাধুলার মানুষ, বিভিন্ন সমাজের বিভিন্ন পরিস্থিতিতে যে বিভিন্ন স্টেজের মানুষ আছে, খেলাধুলা আছে, গান বাজনা আছে, বিভিন্ন শিল্পপতিরা আছে, তো মানুষের তো একটা শ্রেণীবিন্যাস আছে। এক এক সাবজেক্টের উপর এক এক মানুষের জন্ম। তো এখন মানুষকে খুব সচেতন হয়ে কথা বলতে হবে। মিডিয়ার সামনে এসে গালাগালি দেওয়া, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখা, সমাজকে দূষিত না করে যাতে মানুষের হিতে যায়, হিন্দু হোক বা মুসলিম হোক, যেই হোক, তো বক্তব্যগুলো এমনভাবে বলতে হবে যাতে মানুষের একটা হিতে যায়। মানুষত্বভাবেই কথা বলতে হবে। আমি মুসলিম বলে আমি মুসলিমের হয়ে কথা বলবো, আমি হিন্দু মানে আমি হিন্দুর হয়ে, এরকম না। মানুষের মানুষত্ব জাগানোর জন্য যেটুকু দরকার, যে আন্দোলন দরকার, সেই আন্দোলনই করতে হবে। আমি হিন্দু বলে আমি মুসলিমদের এগেনস্টে ভাঙ চুর উমুক তুমুক করে একটা বিরাট ফায়দার একটা এরকম চেষ্টা। আবার আমি যদি মুসলিম হই তাহলে হিন্দুদের মারার যে প্ল্যান বা তাদের এগেনস্টে বক্তব্য রাখা, তো এইগুলো কোনোটাই ভালো নয়। মানুষত্ব, মান আর হুঁশ এবং সমাজ ব্যবস্থা, এইগুলো এগিয়ে আসার জন্য শিক্ষিত সমাজকেই দায়িত্ব নিতে হবে এবং সেইভাবে শিক্ষিত সমাজকে একটা আন্দোলন করতে হবে যাতে সমাজ সুস্থ থাকে। এমন কাজ করতে হবে যাতে সমাজ একটা ভালো বার্তা জন্মায়, যে আপনারা রাজনৈতিক স্বার্থ কায়েম করতে গিয়ে যেন বড় ধরনের কোনো দাঙ্গা বা কোনো অরাজকতার সৃষ্টি না হয়। বিশেষ করে প্রশাসনকে তো এইসব ব্যাপারে প্রচুর সতর্ক থাকতে হবে, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তুরন্ত ব্যবস্থা নিতে হবে। বেশিরভাগই দায়িত্ব যারা রুলিং পার্টি তাদের উপর পড়তে। আমিও চাই যে এই যে হিন্দু মুসলমানের যে কার্ডের খেলা, এটা শুনতেও খুব খারাপ লাগে। আমরা যদি কোনো জায়গায় চাকরি করি বা কোনো জায়গায় ব্যবসা করি, সব ধরনের মানুষ থাকে। এই সমস্ত পরিস্থিতি তৈরি করে একটা বিশৃঙ্খলা জীবনযাপন তৈরি করা হচ্ছে। তো শিক্ষিত সমাজ এগুলো নিয়ে ভাবনা চিন্তা করুক, প্রশাসন ভাবনা চিন্তা করুক, এইসব বাতাবরণ যাতে না হয়
সকলকে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা বক্তব্য না রাখতে, কাউকে গালিগালাজ না করতে, সমাজের যাতে ভালো হয় সেই কাজ করে ভালো। খুদা হাফেজ।